আসসালামু আলাইকুম। আমি আজকে ঘুরতে চলে আসলাম রমনা পার্কে। তো আমার সাথে আমার ওয়াইফ আছে, পিছন থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করছে। তো আমি আজকে আপনাদেরকে এই রমনা পার্কে কী আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আজকে কিন্তু রমনা পার্কে এসে হিউজ পরিমাণ লোক আছে এখানে ঘুরতে আসছে, কারণ ঈদের 3 দিন পরেই মানুষ কিন্তু এখানে তার পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে। সেই সকালবেলা আসছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আছে। আর আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছটা পাম গাছের মতনই, কিন্তু এটার ফুলগুলো দেখতে এক প্রকার সুপারির মতন। আর এই ঘাস দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই একটু গাছের ভিতরে বসে আরাম করে নিলাম। আবার এদিকে আপনার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখছে, কিছু বিনোদনের জন্য। তো এদিক থেকে দেখা যাচ্ছে অল্প, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো, একটু সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আমি যাচ্ছি, একটু সামনে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে লোকজনের অনেক প্রচুর ভিড় এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ঘুরতে আসছে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। আসলে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে না যেতাম তাহলে হয়তো ঘোরার মজাটা বোঝা যেত না। তো দেখেন বাচ্চারা কত সুন্দর আনন্দ করতেছে, এই সাথে কিন্তু তার বাবা মারাও এখানে বিনোদন পাচ্ছে। যাদের ছেলে সন্তান আছে তারা কিন্তু মূলত এই পার্কে যায় বিনোদনের জন্যই, তাদের সন্তানকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা চাইলে এরকম পার্কে এসে ঘুরে যাবেন, ঘুরতে আসবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো পার্কে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। তো এদিক দিয়ে দেখেন অনেক লোকজন কিন্তু আসতেছে, পার্কে ঢুকতেছে বিকেলবেলা। আর এদিকে এই যে নৌকা নিয়ে আপনারা চাইলেও এইভাবে ঘুরতে পারবেন, অনেকেই ঘুরতে আসে। যারা বিশেষ করে ঢাকা শহর থাকে তারা নদীতে যাওয়ার সময় পায় না, তারা এই পার্কে গিয়ে নৌকা নিয়ে, যখন নৌকা বা ঘুরে বেড়ায় তখন কিন্তু তাদের কাছে অনেক আনন্দ লাগে। যদিও আমার সামনে লোকজনের অনেক প্রচুর ভিড় এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ঘুরতে আসছে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। আসলে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে না যেতাম তাহলে হয়তো ঘোরার মজাটা বোঝা যেত না। তো দেখেন বাচ্চারা কত সুন্দর আনন্দ করতেছে, এই সাথে কিন্তু তার বাবা মারাও এখানে বিনোদন পাচ্ছে। যাদের ছেলে সন্তান আছে তারা কিন্তু মূলত এই পার্কে যায় বিনোদনের জন্যই, তাদের সন্তানকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা চাইলে এরকম পার্কে এসে ঘুরে যাবেন, ঘুরতে আসবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো পার্কে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। তো এদিক দিয়ে দেখেন অনেক লোকজন কিন্তু আসতেছে, পার্কে ঢুকতেছে বিকেলবেলা। আর এদিকে এই যে নৌকা নিয়ে আপনারা চাইলেও এইভাবে ঘুরতে পারবেন, অনেকেই ঘুরতে আসে। যারা বিশেষ করে ঢাকা শহর থাকে তারা নদীতে যাওয়ার সময় পায় না, তারা এই পার্কে গিয়ে নৌকা নিয়ে, যখন নৌকা বা ঘুরে বেড়ায় তখন কিন্তু তাদের কাছে অনেক আনন্দ লাগে। যদিও আমার কাছে অতটা আনন্দ লাগবে না, কারণ আমি দেশে প্রচুর পরিমাণ নৌকা ভ্রমণ করছি এবং নিজের নৌকা ছিল, ঘুরছিলাম। আর এই যে কী সুন্দর একটা তাল গাছ, এই তাল গাছ দেখে মনে পড়ে গেল তোমার হাত পাকার ওই বাতাসে পরাণ জুড়ে যায়। তার সাথে একটা কাঁঠাল গাছের দেখা পেলাম, হিউজ পরিমাণ কাঁঠাল ধরছে, দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো কাঁঠাল এই গাছে ধরেছে। যদিও ছোট ছোট, কিন্তু অনেক কাঁঠাল ধরেছে।
তো আমার ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, আমি এখন চলে যাব। তাই যাওয়ার আগে আপনাদেরকে এই জায়গার থেকে এই ঝিলটা কত সুন্দর দেখা যায় এবং দুই পাশে যে রেলিং করছে, রেলিংয়ের কারণে কিন্তু এই পার্কটা আরও অনেক সুন্দর লাগতেছে এবং মানুষ, হিউজ পরিমাণ মানুষ দুই পাশে দেখতে পাচ্ছেন। তারা ছবি তোলার জন্য ব্যস্ত, কেউ ভিডিও করার জন্য ব্যস্ত, সবাই আনন্দ করতেছে যার যার মতো করে। তো আপনারাও আসবেন আপনাদের সন্তানকে নিয়ে এখানে ঘোরার জন্য, অবশ্যই ভালো লাগবে, ঘুরে যাবেন। কারণ আপনার সন্তান এবং আপনার পরিবারকে সময় দিবেন, যেইটুকু সময় আপনারা অবসর সময় পান অবশ্যই ঘুরে যাবেন। আর সবাই ভালো থাকবেন। সবশেষে বলবো, যেতে নাহি চায় মন তবুও যেতে হয়, কারণ সব সময় সব জায়গায় থাকা যায় না। মানুষ হচ্ছে এক জায়গাতে আরেক জায়গায় যাওয়ার জন্য নির্ভরশীল।